হ্যাঁ, এই যে আপনারা মাঝে মাঝেই বলেন যে দাদা এই যে প্লাস্টার করলাম তারপর নখে করে খুঁটছি, দেখা যাচ্ছে যে বালিটা ঝরে ঝরে পড়ছে, কেন হচ্ছে? তারপর ইঁটের গাঁথনি করেছি, ইঁটের ফাঁক দিয়ে মশলাটা যেন ঝরে ঝরে পড়ছে। তার কারণ আপনি জানেনই না আপনার বালিতে সিল্ড কন্টেন্ট বলে একটা বিষয় থাকে, যেটা বেশি থাকে, সেটার পার্সেন্টেজ 6 থেকে 7% মধ্যে হতে হয়। আজকের ভিডিওর থাম্বনেলে যেমনটা দেখেছেন সেটাকে একদম জলের মতো পরিষ্কার করে দেবো আমি, ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, যদি আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আচ্ছা, ভিডিওর প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকেই দেখবেন বালি কেনেন, বালি কেনার সময় হাতের মুঠোয় যদি বালিটাকে একটু এরকমভাবে ঘষে দেখেন, দেখবেন হাতে কালচে কালচে দাগ এলো, তার মানে বালির মধ্যে কাদা বা মাটির অংশ পাইল ছিল। তো সেটাকে ওইভাবে বিচার করেও যেমন বোঝা যায়, তার থেকেও কিন্তু একটা ভালো পরীক্ষা আছে। যেমন আপনাদেরকে যদি বলি, আমরা তো ল্যাবে টেস্ট করি, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব অনায়াসেই সকলেই টেস্ট করতে পারবে। তো সবার প্রথমে আমরা একটা জিনিস বলি, আগে টেস্টে যাওয়ার আগে, টেস্টটা আমি দ্বিতীয় পর্বে বোঝাবো, তার আগে প্রথম পর্বে আমরা আগে শিখবো যে সিল্ড কি। বালির যে সাইজ, বালিতে যদি 150 মাইক্রনের থেকে কম সাইজের পার্টিকেল থাকে তাহলে সেটাকে বলা হবে সিল্ট, এবং সেটা যদি 7%-এর বেশি বালিতে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু সেটা কখনোই সেই বালি দিয়ে ঢালাই, গাঁথনি, প্লাস্টার কিছু করা যাবে না। এবার অনেকেরই বললেন বাবা এসব কী বলছেন ইঞ্জিনিয়ার বাবু, সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো। 150 মাইক্রন বুঝতে পারলেন না, তাই তো? আমরা যেমন 1 মিটারকে 1000 ভাগে যদি ভাগ করি তাহলে আমরা কি জানবো, এক একটা ভাগ হবে 1 মিলিমিটার, কারণ 1000 মিলিমিটারে হয় 1 মিটার। সেরকমই 1 মিলিমিটার মানে কি, আপনাদের বাড়িতে সকলেই বাচ্চা ছেলেরা পড়াশোনা করে, তার জ্যামিতি বক্স থেকে একটা স্কেল বার করে নিয়ে আসুন, আর সেই স্কেলের একটা ছোট চুলের মতো যে দাগটি থাকে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, যেটাকে বলা হয় 1 মিলিমিটার। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলবেন এর সাথে মাইক্রনের কি সম্পর্ক? 1 মিলিমিটারকে যদি আমি আরও 1000টা টুকরো করি, কল্পনা করুন ওই যে একটা স্কেলের একটা চুলের মতো ছোট্ট দাগ, যেটাকে আমরা 1 মিলিমিটার বলি, যেটা 1 মিটার মানে প্রায় 3 ফুট সামথিংয়ের 1000 ভাগের 1 ভাগ, সেটা তো 1 মিলিমিটার। সেই 1 মিলিমিটারকে যদি আমি আরও 1000টা টুকরো করি তাহলে তার এক টুকরো মানে 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রন। তার মানে কত ক্ষুদ্র ভাবুন, যেটা আপনাকে মাইক্রোস্কোপে দেখতে হবে। মাইক্রোমিটারও বলা হয় বা আপনার মাইক্রন বলা হয়। এবার আমাদের কনসেপ্ট কি আছে, 150 মাইক্রন, আমার যদি 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হয় 1 মাইক্রন, সেরকম 150 মাইক্রনের থেকে যেগুলো ছোট পার্টিকেল, সেটা যদি বালিতে 7%-এর বেশি থাকে, সেটা কিভাবে জানা যাবে ভিডিও শেষে বলবো। তাহলে বুঝতে হবে যে সেই বালি দিয়ে যদি আমি প্লাস্টার করি আর তারপর দেয়ালে চুলকোতে গেলেন পিঠ আর দেয়াল থেকে বালি ঝরে পড়লো, দোষটা রাজমিস্ত্রির হয় না সব ক্ষেত্রে, বালিটাতে সিল্ড কন্টেন্ট বেশি আছে। গাঁথনি করেছেন, অনেকেই বলছেন দাদা আল্ট্রাটেক সিমেন্ট দিয়ে করলাম, অমুক সিমেন্ট দিয়ে করলাম, এসিসি দিয়ে করলাম, এটা খুলে যাচ্ছে, তাহলে কি সিমেন্টের দোষ? সবসময় সিমেন্টের দোষ হয় না, বালিরও দোষ থাকে। দেখা যায় বালিটা আঙুল ঘষলেই খসে খসে পড়ছে। সিল কন্টেন্ট ল্যাবে আমরা কি পরীক্ষা করতাম, ধরুন আমরা বললাম যে একটা জার নিন, সেই জারের 1 ভাগ আপনারা বালি নিয়ে নিন, যেরকম ভিজে বালিটা আপনি নিয়ে নিন, 1 ভাগ 3 মানে ধরুন জারটা যতটা আছে তার 3 ভাগের 1 ভাগ আপনারা বালি নিয়ে নিন, বাকি যে জারটার 2 ভাগ পর্যন্ত হাইট পর্যন্ত আপনারা জল দিয়ে ভর্তি করুন, আর তার উপর কিছুটা লবণ দিয়ে দিন। এবার জারটার মুখে আমরা তো মেজারিং সিলিন্ডারে করি, তাটা মাপের আমাদের ল্যাবে আছে, ঠিক যেমন ছবিতে দেখছেন, কিন্তু ঘরোয়া পদ্ধতিতেও অনেকে করতে পারেন। যাদের বাড়িতে কাঁচের গ্লাস আছে, ওই যে কুটুম আত্মীয় এলে শরবত খেতে দেন না, সেই গ্লাসগুলো, হ্যাঁ মজা হচ্ছে তাই না? তো দেখুন ওই গ্লাসগুলো নিয়ে নেন, কাঁচের গ্লাসগুলো, তো সেটা একটু বড় ধরনের গ্লাস নেবেন, বড় কুটুমকে যে গ্লাসটা দেন, ঠিক আছে? তো ওই গ্লাসটা নেওয়ার পর তার 3 ভাগের 1 ভাগ মতো ওই বালিটা নেবেন, তারপর তাতে আরও বাকি গ্লাসটার 3 ভাগের মধ্যে 1 ভাগ বালি নিয়েছেন, 2 ভাগ পর্যন্ত যে হাইটটা সেটা পর্যন্ত জল দিয়ে ভর্তি করে গ্লাসের মাথায় হাত দিয়ে ভালো করে এরম করে নাড়ান, 4-5 মিনিট ধরে নাড়ান, 4-5 মিনিট নয় 4-5 বার নাড়ান, নাড়ানোর পর গ্লাসটাকে রেখে দিন 1-2 ঘন্টার জন্য। এবার তো থিতবে,
এবার থিতবে। এবার সেটা আমরা ল্যাবে করি, কিন্তু সবার কাছে তো ল্যাব নেই। সেখানে মানে দেখা যায় 200 ml আমার একটা জার নিলাম, 250 ml একটা সিলিন্ডার নিলাম, তার মধ্যে 200 ml বালি নিলাম, তার মধ্যে আরও কিছুটা জল অ্যাড করলাম এক্সট্রা, তারপর সেটাতে লবণ দিয়ে নাড়ানো হলো। কিন্তু সেটা তো ঘরোয়া পদ্ধতিতে যারা টেস্ট করবে তাদের কাছে তো দরকার নেই, একটা কাঁচের গ্লাস দিয়েই হয়। এবার কাঁচের গ্লাসে আপনি যতটা আপনার একটা স্কেল আছে, ধরুন কাঁচের গ্লাসে যতটা পর্যন্ত বালি নিয়েছিলেন সেটা হয়েছে, সাপোজ আমি ধরছি 100 মিলিমিটার, 100 মিলিমিটার। আর তার উপরে আপনার আরও তারপর জল দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়িয়েছেন, নাড়ানোর পর আপনি ওটাকে 2-3 ঘন্টার জন্য একটা সমতল জায়গায় রেখে দিয়েছেন, যেটা কিন্তু আর নড়ছে না, একদম স্থির অবস্থায় রয়েছে। তারপর 2-3 ঘন্টা বাদে দেখছেন যে ওই বালিটার উপরে আর একটা পাতলা লেয়ার, একটা ঘোলাটে লেয়ার দেখা যাচ্ছে, সেটা 5 মিলিমিটার। তাহলে এখন আপনার সিল্ট কন্টেন্ট কতটা রয়েছে? তাহলে সিল্ট কন্টেন্ট হচ্ছে ওই যে 5 মিলিমিটারটা রয়েছে। টোটাল হাইট যদি পান 105 মিলিমিটার, তা থেকে আপনার আগের হাইট ছিল 100 মিলিমিটার, 105 মাইনাস 100, 5 মিলিমিটার পেলেন। ওই 5 মিলিমিটারকে যদি আপনি 100 দিয়ে ভাগ করেন, অর্থাৎ বালিটার যেটা হাইট ছিল, এবং তাকে যদি 100 দিয়ে গুণ করেন, কত পার্সেন্ট হলো? 5%। আমরা কি বলেছি? 7% বা 6%-এর বেশি হলে ওই বালি চলবে না। এবার অনেকের বালি এতটাই খারাপ থাকে, সিল কন্টেন্ট পরীক্ষা করার আগেই ওই যে ঘোলাটে করে যে এই যে এদিক ওদিক নাড়ানোর পর ঘোলাটে হয়ে যায়। আমাকে অনেকেই প্রশ্ন করেছে, দাদা এরকম আমরা করেছিলাম, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে সেই বালির যে আপনি বলেছিলেন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে রেখে দিতে, আমার জলটা সেই ঘোলাই হয়ে রয়েছে। প্রথমেই ওই বালিটাকে রিজেক্ট করে দাও। যে বালিটাকে আপনি জলের সাথে মিক্স করার পর আবার ওই গ্লাসটাকে রেখে দিয়েছেন, সেটা 1 ঘন্টা বাদে দেখছেন জল ঘোলা হয়ে রয়েছে, কোনটা বালি আর কোনটা সিল্ট বোঝা যাচ্ছে না। তার মানে সেই বালিতে প্রচুর পরিমাণে কাদা রয়েছে, মাটির গুঁড়ো রয়েছে। আর ওইটাকেই তো এলিমিনেট করার জন্য আমরা ইঞ্জিনিয়াররা ওই পরীক্ষাটা করি, দ্যাট ইজ নোন অ্যাজ সিল কন্টেন্ট টেস্ট। খুব সহজভাবে বলছি। তাহলে আপনারা কী করলেন? আপনারা একটা কাঁচের গ্লাস নিলেন, কাঁচের গ্লাসে 3 ভাগের 1 ভাগ বালি দিলেন, যে বালিটা আপনার কাছে রয়েছে, যেটা আপনি পরীক্ষা করছেন, বালি দিলেন। বালি দেওয়ার পর তাতে বাকি আরও 3 ভাগের মধ্যে 2 ভাগ পর্যন্ত হাইট পর্যন্ত জল দিয়ে ভর্তি করলেন। তারপর ভালো করে নাড়ালেন, নাড়ানোর পর স্থির অবস্থায় রেখে দিলেন 2-3 ঘন্টার জন্য। তারপর দেখলেন যে বালিটা প্রথমে নিয়েছিলেন যতটা, সেটা যদি আপনার যত মিলিমিটার হয় সেটাকে নোট করে রাখলেন। ধরুন বালিটা প্রথমে ছিল 60 মিলিমিটার, পরে তারপর আপনার ওর উপরে নোংরা জমেছে, নিয়ে টোটাল হাইটটা হয়েছে 64 মিলিমিটার। 64 থেকে 60 বাদ দিলে হলো 4 মিলিমিটার। তাহলে সেই 4/60 × 100, সেখান থেকে আপনি পেলেন পার্সেন্টেজ। আর এই পার্সেন্টেজটা যদি দেখেন যে 6% বা 7%-এর কম আছে, তাহলে ওই বালিটা ব্যবহার করা যায়। শুধুমাত্র আন্দাজের ভিত্তিতে হাতে নিয়ে সবসময় সব কিছু করা যায় না। তাহলে আজকের ভিডিও থেকে কি শিখলাম? যে একটা বালি আমরা কিনেছি প্লাস্টারের জন্য, গাঁথনির জন্য, সেটার সবার আগে সিল কন্টেন্ট টেস্ট ঘরোয়া পদ্ধতিতে, আমি মানছি ল্যাবের মতো 99% অ্যাকিউরেট হবে না, কিন্তু পরীক্ষা করে বেসিক যাচাই করে নিতে পারবেন। তবে 80% আপনারা কিন্তু এর সুফল পাবেন। যে হাতে নিয়েই দেখছেন হাতে কাদা লেগে যাচ্ছে, বালি রিজেক্ট। তারপর জলে ঘুলে ঘোলা হয়ে রয়েছে, সেই জল ঘোলাটে 2 ঘন্টা ধরে কাটছে না, তার মানে বালিতে প্রচুর পরিমাণে ক্লে কন্টেন্ট রয়েছে, বালি রিজেক্ট, ওই বালি চলবে না। আর তারপরে এই পরীক্ষাটা সফল করে দেখার পর দেখছেন অনেকে তো এরকমও পরীক্ষা করেছে যে তাতে 10%, 8% পর্যন্ত মোটা লেয়ার পড়ছে, তার মানে প্রচুর পরিমাণে সূক্ষ্ম সিল্ট রয়েছে। আর সেই সিল্টের সাইজ 150 মাইক্রনের কম হয়। 1 মাইক্রন মানে কত? 1 মিলিমিটারের 1000 ভাগের মাত্র 1 ভাগ। তাহলে ভেবে দেখুন, 1 মিলিমিটারটাই 1 চুলের মতো সরু, তার 1000 ভাগের 1 ভাগ 1 মাইক্রন। সেরকম 150 মাইক্রন সাইজকে আমরা সিল্ট বলি। আর সেই সিল্ট 7%-এর বেশি হয়ে গেলে আমাদের কি হবে? প্লাস্টার করা দেয়াল, আপনি আজকে আপনার দেয়ালটাকে নখ দিয়ে খুঁটে দেখুন, দেখবেন ঝরে ঝরে পড়ছে কিনা। তখনই বুঝতে পেরে যাবেন, বাবা এত কিছু ছিল, আমরা তো জানি না। আর সেই জন্য ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, যাকে আপনারা ভালোবেসে কুমারদা বলেন, আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয়, যাতে আমার এই বাংলার মানুষজনেরা ভালো বাড়ি নির্মাণ করতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো থাকবেন।